শুভ সকাল বন্ধুরা, আজকে 2 দিন পর আবার তোমাদের সঙ্গে নিয়ে আসলাম আমার রুটিনময় জীবন। আজকে সোমবার, বাড়িতে একটা অনুষ্ঠান হলে যে কী পরিমাণ কাজের চাপ থাকে, ছোট হোক বা বড়, কাজের কিন্তু ভীষণ চাপ থাকে। দেখো এখানে বড় একটা হাঁড়ি আছে, এটার মধ্যে কালকের আছে তোমার ভাত, এগুলিকে ফেলে পরিষ্কার করব। আর আজকে না সকাল থেকে ভীষণ পরিমাণে গাড়ি চলছে, কেন জানি বুঝতে পারছি। সকাল থেকে যে কতবার চেষ্টা করছি এসে তোমাদের সঙ্গে একটু কথা বলবো, সেটার হয়েই উঠছে না। গাড়ি এত পরিমাণে যাচ্ছে সকাল থেকে, সে কি আর বলবো। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছে। আমি আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে 2 দিন পর আবার তোমাদের সঙ্গে আসলাম কথা বলতে। শনিবারে এমনি তোমার সঙ্গে ভিডিও শেয়ার করেছি, আমাদের বাড়িতে শিব পুজো হয়েছিল। আর রবিবারে কোনো ভিডিও করা হয়নি। রবিবারে ভিডিও করা হয়নি কেন, তা তোমরা পুরো ভিডিওটা দেখো, আস্তে আস্তে বুঝতে পারবে। তো আজকে হলো সোমবার সকাল, এখন বাজে 8টা, এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো চলো তোমরা এভাবে আমার পাশে থাকো, যে আমার ভিডিওতে 1-2টা কমেন্ট করো না, ভীষণ ভালো লাগে গো। কালকে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে, ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছে, গোয়েন্দা বউ দিদিভাই। তো সত্যি কথা বলতে কমেন্টটা দেখার পর যে আমার কতটা আনন্দ হয়েছে, মনে হয় যেন আমি আকাশের চাঁদ হাতে পেয়েছি, এরকম একটা খুশি যে আমার এরকম ভিডিও যে এত দূর থেকে মানুষ দেখে। সত্যি কথা বললে আমি অনেক অনেক খুশি। এভাবে আমার পাশে থাকো, তোমাদের আমার পাশে থাকাটা খুবই প্রয়োজন। তো চলো, এখন আর কথা বলা যাচ্ছে না, গাড়ির শব্দে পরে এসে আবার কথা বলছি, ভিডিওটা সঙ্গে থাকো। কালকের ভিডিওতে কমেন্ট করেছে ফুলটুচি ব্লগ দিদিভাই, তোমার ভিডিওটা অনেক ভালো লেগেছে, এই প্রথমবার দেখলাম। দিদিভাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আসার জন্য। সত্যি অনেকটা ভালো লাগে গো, তোমরা এভাবে নিজস্ব মতামত যদি জানাও অনেকটা ভালো লাগে। তো বন্ধুরা দেখো, কালকের তরকারি পাতি যা ছিল সবটাই কিন্তু গরম করে নিচ্ছি। কালকে কিন্তু রবিবার ছিল, আর কালকে রবিবারে ভিডিও কোনো কিছুই শেয়ার করতে পারিনি। কিছু মানুষকে খাওয়ানো হয়েছিল যারা আমার বাড়িতে এসে কাজ করেছে আমার সঙ্গে। মাছ, মাংস, ডাল, ভাত যা যা ছিল আর কি, ছোট্ট করে একটা পরের দিন মাছ ভাতের আয়োজন করা হয়েছে। তো এখন তো পরিষ্কার করতেই হবে। তো সকাল সকাল কিন্তু পরিষ্কার করা, বাসন ধোয়া সব কিছু করছি। তার মধ্যে তো জল এসেছে, জলটাও নিতে হবে, জলটাও নিচ্ছি। তোমরা কিন্তু এই কয়েকদিন ধরে আমাকে অনেকটাই ভালোবাসা দিচ্ছ, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু 1-2টা করে কমেন্ট আসে, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। এভাবে আমার পাশে থাকো তোমরা সবাই। তো ওইদিকে রান্না করছি, এদিকে বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে চলে আসলাম বাসন ধুতে। তাড়াহুড়ো করে কাজবাজ সেরে যাব একটু বাড়িতে। এই যা বলে দিলেন, তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আসলে কি বলো তো, বেশি আনন্দের জিনিস না পরিবারের মানুষের থেকে লুকিয়ে রাখা যায় না। হ্যাঁ গো, আজকে আমি প্রায় 3 মাস পর যাব একটু বাড়িতে। তার আগে তো তোমার বাড়ির কাজকর্ম সেরে যেতে হবে। আর আমি কিন্তু রান্নাঘরটা একটু লেপে নেব, সবটা না লেপলেও অর্ধেক জায়গা লেপবো, কেননা কালকে যেহেতু ঘরে খিচুড়ি রান্না হয়েছে, পুরো উনুনের জায়গাটা কালি কালি হয়ে আছে না, মা লেপতে পারবে কি না পারবে, ভাবলাম চলো বাড়িতে যাওয়ার আগে আমি একটু গুছিয়ে গাছিয়ে রেখে যাই, না হলে নিজেরই কীরকম লাগে। তো আমার কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, মেয়েকে একদিকে খাওয়াচ্ছি, একদিকে দেখো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠান ঝাড় দিয়ে একবারে স্নান দান করে রেডি হয়ে তোমাদের সঙ্গে এসে শেয়ার করব। এদিকে দেখো আমার রান্নাঘর সব কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে, লিপা হয়ে গেছে, অর্ধেকটাই লিপেছি। তো এদিকে রান্নাঘরের সমস্ত কিছু কিন্তু টিপটপ করে গুছিয়ে রেখে গেলাম, বাসন টাসন ধুইয়ে। আর বাইরে কিন্তু মেয়ের কয়েকটা কাপড় ছিল, এগুলো ধোয়া হয়ে গেছে, উঠান বার ঝাড় দেওয়া, মানে ঘরে যাবতীয় কাজ যা থাকে আর কি সংসারে, সমস্ত কিছু করে নিয়েছি। মা এখনও আসেনি সেন্টার থেকে। তো দেখো আমার কিন্তু ঘরটাও একদম দুনো বিছানা টিপটপ করে গুছিয়ে নিয়েছি। এদিকে দেখো আমি কিন্তু বাড়িতে যে যাব, মেয়ের জন্য জামা কাপড়ই গুছানো হয়নি, আমার জন্য তো আমি কিছু নিয়েই না। আর আমার যে দুষ্ট মেয়ে, প্রত্যেক দিন যে কত জামা কাপড় লাগে, 2 ব্যাগ নেব, সবটাই মেয়ের। আমি আমার বাড়িতেই রেখে আসি কয়েকটা জামা কাপড়, নাইটি। বাড়িতে গেলে আমি সেরকম বেশি কিছু নেই না, মেয়ের শ্যাম্পু, তেল, লোশন, মানে যাবতীয় যা যা লাগে সমস্ত কিছু ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে হয়, আবার নিয়ে আসতে হয়। এই হলো বাচ্চা হওয়ার পর ঝামেলা আর কি। নিজের জন্য কিছু নাও আর না নাও, মেয়ের জন্য কিন্তু নিয়েই যেতে হবে, তাই না? তো আমি যাব আমাদের গাড়ি দিয়েই, তোমাদের দাদা, আমি আর পিউ যাব। তো সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছে, প্রত্যেকটা মেয়েরই বাবার বাড়ি যাওয়ার সময় ভীষণই ভালো লাগে, তাই না? 11:25 বাজে, এইমাত্র আমি সমস্ত কাজ বাজ সেরে এসে বসলাম। আর দেখতে পেলে এখন কাপড়গুলি গুছিয়েছি, যাবো এক জায়গায় মেয়েকে নিয়ে। আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আমার শরীরটা ভালো নয়। হ্যাঁ গো, আমার ভীষণই মাথা ব্যথা, আর ভালো লাগছে না, মন মেজাজ কিছুর জন্য ভালো লাগছে না। সব কিছু তো আর শেয়ার করা যায় না।
না বলতে পারা কথাগুলি কিন্তু ভীষণ কষ্ট দেয়, জানো তো। নিজের মনের মধ্যে কথাগুলি চেপে রাখা যে কতটা কষ্ট, নিজেকে একদম তিলে তিলে শেষ করে দেয়। ইচ্ছে করে কারোর কাছে মন খুলে কথাগুলি বলে চোখের জল ফেলে নিজেকে একটু শান্ত করি, কিন্তু কারোর কাছে যে বলতে পারি না। খুব জানতে ইচ্ছে করে, জানো তো, আমাদের বাড়ি কোথায়, আমরা যে মেয়ে, আমাদের বাড়ি কোথায়, শুধু কেন শুনতে হয় আমাদেরই। তোমার কিছু মনের পছন্দ মতো করতে হলে এই বাড়ি থেকে বেরিয়ে কোথায় আমাদের বাড়ি জানিও। এই যে চলে আসলাম বাড়িতে। বাড়িতে হচ্ছে আজকে অনুষ্ঠান। এই যে দেখতে পাচ্ছ ঘরটা, ঘরের মধ্যে আজকে আমার বাবা মা যাবে আর কি। ঘর চণ্ডী পুজো করে, সত্যনারায়ণ পুজো দিয়ে বাড়িতে এসে দেখি সব কিছুই হয়ে গেছে। সকালবেলায় তো পুজো হয়, তাই না? তো সন্ধেবেলা দেবে সত্যনারায়ণ পুজো, সেই জন্য দেখো সবাই মিলে কিন্তু পুজোর প্রসাদ রেডি করছে। এদিকে দেখো সব কিছু হয়ে গেছে। এখন হবে রাম ঠাকুর মানে সত্যনারায়ণ ঠাকুরের পুজো। আর এই যে যতগুলি দেখতে পাচ্ছ গোপাল ঠাকুর, তারপর আরও চণ্ডী ঠাকুর, মানে সবার পুজো হয়ে গেছে। এখন শুধু হবে সত্যনারায়ণ। প্রত্যেকটা মেয়েরই কিন্তু তার নিজস্ব জন্মস্থানটা শান্তির আলাদা একটা জায়গা, তাই না বলো? দেখো আমার এই জায়গাটা এত ভালো লাগে, সে কি আর বলবো। আমাদের গ্রামের মানুষগুলো এত ভালো, কোনো একটা অনুষ্ঠান হলে এত সাহায্য করে আর বাড়িতে আসে, মানে অনেকটা ভালো লাগে। ইচ্ছে করে ওদের সঙ্গে থেকে যেতে, কিন্তু সেটা তো আর হওয়ার নয়। ভালো লাগে এরকম মানুষের মেলে থাকতে, মানুষের সঙ্গে থাকতে। এদিকে দেখো আমি, মাসি, ভাই, বোন সবাই মিলে ভীষণ মজা করছি। আমার ইচ্ছে ছিল একটা বড় পরিবারে বিয়ে হবে, যেখানে আমরা সবাই মিলে একটু আনন্দ করব। তোমারই তো সবাই দেখবো মির্গে বেড়ানো হচ্ছে আজকে না আমি সেরকম কোনো কাজই করিনি, সবাই মিলে কিন্তু কাজ করেছে। আজকে আমি কোনো কাজ করিনি বললে চলে, এটাই তো বাবার বাড়ির মজা, তাই না? মা আমাকে কোনো কাজই করতে দেয়নি। এই যে এত বড় অনুষ্ঠান, প্রায় 150-200 জন মানুষ এসেছে, প্রসাদ খেয়েছে, আমাদের কোনো কাজই করতে হয়নি। যারা এসেছে তারাই কিন্তু কীর্তন করেছে, মানে সমস্ত কিছু তারাই করেছে, প্রসাদ দেওয়া থেকে শুরু করে। তো এখন বাজে ওই 12:30 কি 1:45 মতো, সমস্ত কিছু শেষ, সবাই প্রসাদ টসাদ খেয়ে চলে গেছে। আর আজকে যেহেতু ঘরটাতে পুজো করা হয়েছে, আজকে এই ঘরেই ঘুমাতে হবে সবাই মিলে। তো বাবা বললো চলো সবাই মিলে আজকে এই ঘরেই ঘুমাই, কতদিন হয়ে গেল সবাই মিলে ঘরে ঘুমানো হয় না একসঙ্গে। তো চলো আজকে সবাই মিলে, বাবা মা ভাই জেঠিমণি সবাই মিলে ঘরে একসঙ্গে ঘুমাবো। চলো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি। কালকে থেকে আসবে আমার বাবার বাড়ির নতুন নতুন ভিডিও, সঙ্গে থাকো, দেখতে দেখতে।